Hello everyone, hope you all are fine. So I am doing this video and I will upload this video uh, after such a long time. I have forgotten the exact date when I last uploaded any video. So I have found one thing very important, that I want from my video maximum people should get benefit. So today onwards, I will do all my English learning, English teaching videos in Bengali only, so that my from Bengali community can connect with me and can get maximum benefit from my YouTube videos. So today onwards, I will teach, I will give you, I will upload the videos. Only the medium will be of all the videos. Medium will be in Bengali. সো আজকে যে কথাটা বলতে চেয়েছি, আজকে আমি প্রথম দিন হিসেবেই ধরছি, কারণ আমি নতুন করে এই ইউটিউব জার্নি স্টার্ট করতে চলেছি। আমি শেখাতে চাইছি ম্যাক্সিমাম মানুষকে ইংরাজি শেখাতে চাইছি। তো তার জন্য আমার মূলত যে মিডিয়াম অফ টিচিং ইংলিশ, সেটা কিন্তু বাংলায় আজকের থেকে থাকছে। সো আমরা কেন ইংরেজি শিখবো, সবার প্রথমে আমাদের জানতে হবে ইংরেজি এমন একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এখানে এই পৃথিবীতে এবং আমাদের ভারতবর্ষে বহু ভাষাভাষী মানুষ। তো সেক্ষেত্রে আমাদের একটা মিডিয়াম অফ কমিউনিকেশন থাকা উচিত। তো সেক্ষেত্রে একজন নর্থ ইন্ডিয়ান, একজন সাউথ ইন্ডিয়ান, আর একজন নর্থ ইস্ট ইন্ডিয়ান অথবা ওয়েস্ট ইন্ডিয়ান, ওয়েস্ট সাইডে জেনারেলি বেঙ্গলি, হিন্দিতেই কথা বলা হয়। এছাড়া আঞ্চলিক ভাষাও রয়েছে। তো সেক্ষেত্রে তারা প্রত্যেকেরই একটা কমিউনিকেশন লিঙ্ক ল্যাঙ্গুয়েজ থাকা দরকার। তো সেক্ষেত্রে ইংরাজি কিন্তু সঠিক ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে ইংলিশ আমাদের শিখতে হবে। আর ইংলিশ যদি আমরা শিখি ভালো করে, তাহলে কিন্তু আমরা আমাদের বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারবো, এবং বড় বড় সমস্ত লেখক, বড় বড় সমস্ত লেকচারার, তাদের ভিডিও আমরা দেখতে পারবো, লেখকদের বই পড়তে পারবো, এবং প্রচুর মানুষ যারা গুণীজন ব্যক্তি, যারা সারা পৃথিবীতে সর্বজন বিদিত, তাদের কথা আমরা জানতে পারবো। তাদের বলা কথা আমরা পৌঁছতে পারবো তাদের বলা কথাগুলোর কাছে। তো সেক্ষেত্রে আমরা নিজেদের আরও বেশি বেটারমেন্ট আমাদের হবে, ইমপ্রুভমেন্ট হবে। তো আজকে যেটা দিয়ে শুরু করতে চাইছি, গ্রামার দিয়ে, ঠিক আছে? আমি আমার ভিডিওগুলোতে গ্রামার থাকবে, আর ভোকাবুলারি, আর ইংলিশ নিউজ পেপার আমি ফলো করব, এবং সেই ইংলিশ নিউজ পেপার থেকে ভোকাবুলারি, যেগুলো ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি, সেগুলোও থাকবে কিছুদিন কম্প্রিহেনশন থাকবে, কয়েকটা দিন আমি গ্রামার করাবো। তো ইংরেজি শিখতে হলে অবশ্যই এই আমার চ্যানেলটির সাথে যুক্ত হন। আমার চ্যানেল বলতে এটা আপনাদেরই চ্যানেল। তো অবশ্যই যুক্ত হন, এবং আশা রাখছি ফলো করলে অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন, এবং আমি আপনাদের কিছু শেখাতে পারবো। তো ফার্স্ট যেই লেসনটা দিয়ে আমি শুরু করতে চাইছি, যেটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, যে ইংরাজি শিখতে গেলে টেন্স যদি আমরা শিখে যাই, তো সেক্ষেত্রে আমরা ইংরেজির নাকি 50%ই শিখে যাবো। অ্যাকচুয়ালি কথাটা আমাদের গার্জিয়ানরা এই কথাই বলতো ছোটোবেলায়, এবং সেটা কিন্তু একদম সঠিক কথা। গ্রামার হচ্ছে আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজের গ্রামার হচ্ছে কাঠামো অর স্ট্রাকচার। একবার গ্রামার যদি আমরা ভালো মতন শিখে যেতে পারি, তো সেক্ষেত্রে ইংরেজির অনেকটাই আমরা শিখে ফেলতে পারি। তারপরে আসে ভোকাবুলারি, মানে শব্দের যে কত পরিমাণ শব্দ, স্টক অফ ওয়ার্ডস যেটাকে বলে, আমাদের কাছে রয়েছে, সেটা আমরা জানতে পারি। তো আজকে শেখাবো যে মূলত টেন্স 3 রকমের হয়, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স অ্যান্ড পাস্ট টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সেরই আবার সাব টেন্স রয়েছে। তো আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টি টেন্স থাকে, তার মধ্যে প্রথম টেন্সটি, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শেখাতে গিয়ে সবার আগে আমি এক্সাম্পলগুলো দেবো, যে ঘটনাগুলো আমি আগে বলতে চাইছি, যে কোন এক্সাম্পলগুলো দেওয়ার আগে আমি বলতে চাইছি ব্যাপারটা কী, কোন ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। যে ঘটনাগুলো চিরসত্য ঘটনা, বা আমাদের জন্মের আগেও ঘটেছিল, আমাদের মৃত্যুর পরেও ঘটতে থাকবে, এমন ঘটনা যেটা কিনা পৃথিবী সৃষ্টি হওয়ার পর বা সূর্য সৃষ্টি হওয়ার পর থেকেই এই ঘটনাগুলো ঘটে আসছে এবং ঘটতে থাকবে। যতদিন পৃথিবী থাকবে, সূর্য থাকবে, চলতে থাকবে, ঘটনাগুলো ঘটতে থাকবে। সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলোকে চিরসত্য ঘটনাও বলে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যেগুলো প্রতিদিন হয়, প্রতিদিন আমি করি,
আপনি করেন বা আপনার কাছের মানুষজন করেন বা আমার কাছের মানুষজন করেন, তো সেগুলো কিন্তু প্রতিদিন যেগুলো ঘটছে সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর কোনগুলো, যেগুলো নির্দিষ্ট সময় পরপর ঘটে, যেমন সপ্তাহে 2 দিন আমি বাজারে যাই, বা সপ্তাহে 3 দিন আমি বাজারে যাই, সপ্তাহে 2 দিন আমি ইংরাজি শেখাই, অর অর প্রতি রবিবার পুরোহিত মশাই আমার বাড়িতে আসেন, প্রতি প্রতি প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে ইনস্টিটিউটটি বন্ধ থাকে। তো এগুলো কিন্তু নির্দিষ্ট যে ঘটনাগুলো, বন্ধ থাকার ঘটনাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর ঘটছে। তাহলে 3টি জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে চিরসত্য ঘটনা, বা যেটা আদি অনন্তকাল ধরে হয়ে আসছে, যেটা হতে থাকবে, আমরা যখন থাকবো না তখন হতে থাকবে, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর কোনগুলো ইনডিফিনিট টেন্স? যেগুলো কিনা আমরা প্রতিদিন যে ঘটনা, যে কাজগুলো করি বা কেউ করে, বা আমার আপনার কাছের মানুষজন যে কাজগুলো প্রতিদিন করে, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সরি। আরেকটা কি, কোনো নির্দিষ্ট সময় পরপর যে কাজগুলো, ধরুন আপনি সপ্তাহে 2 দিন বাজারে যান, বা শনিবার দিন আপনি মন্দিরে যান, বা মঙ্গল শনিবার আপনি মন্দিরে যান বা মসজিদে যান নির্দিষ্ট সময় পরপর, তো নির্দিষ্ট সময় অন্তর অন্তর, তো সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে এগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে কিছু সময় পরপর ঘটে, যেটা প্রতিদিন ঘটে, আর যেটা চিরসত্য ঘটনা, এগুলো সব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্সাম্পলসগুলো যেগুলো দিচ্ছি, এগুলো চিরসত্য ঘটনার মধ্যে চিরসত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, গরু আমাদের দুধ দেয়, গাছ আমাদের ছায়া দেয়, সূর্য আমাদের আলো দেয়। তো এগুলো সব কিন্তু চিরসত্য ঘটনা বা ইউনিভার্সাল ট্রুথ। তার জন্য এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার যে ঘটনাগুলো আমরা প্রতিদিন করি, বা আপনি প্রতিদিন করেন, বা আমি প্রতিদিন করি, বা সে প্রতিদিন করে, তারা প্রতিদিন করে, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেরকম এক্সাম্পল তার আমি যদি দিই, সে রোজ সকালে দৌড়াতে যায়, সে রোজ সকালে খেলাধুলা করে, সে রোজ সকালে ব্যায়াম করে, সে প্রতিদিন ছবি আঁকে, সে প্রতিদিন অফিস যায়, আর সে প্রতিদিন বাজারে যায়, অথবা বাচ্চাটি ছাত্রটি প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করে। তো এগুলো সে প্রতিদিন করছে, তার জন্য এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি কিছু বলেছিলাম যে কিছু সময় অন্তর অন্তর, মানে ধরুন সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, বা মাসে 4 দিন, বা প্রত্যেক সপ্তাহে 1 দিন যদি কোনো ঘটনা ঘটে, সেগুলোও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 3টে ঘটনা বলেছি। কিছু সময় অন্তর অন্তর যে ঘটনাগুলো ঘটে, তার মধ্যে এক্সাম্পল যদি আমি দিই, যে সে প্রতি রবিবার আমার বাড়ি আসে, আর আমরা প্রত্যেক রবিবার রেস্টুরেন্ট যাই, বা আমরা রেস্তোরাঁতে যাই, আমরা সপ্তাহে 2 দিন ছবি আঁকি, তিনি প্রতি সপ্তাহে এখানে ঘুরতে আসেন। তো এগুলো কিন্তু নির্দিষ্ট সময় পরপর ঘটছে, তো এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বোঝাতে পেরেছি। এবার এর পরবর্তী যে প্রসেসটা আসে, সেটা হচ্ছে এবার আমাদের ইংরাজি এগুলোকে ট্রান্সলেট করতে হবে। যেই কথাগুলো বললাম, সেগুলো এখন বুঝে গেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে এবার আমাদের কাজ হচ্ছে সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা। তো সেক্ষেত্রে আমাদের কিছু ফরম্যাট, বা আমি যেরকম বলছি, গ্রামার হচ্ছে গিয়ে একটা কাঠামো বা একটা স্ট্রাকচার। তো সেক্ষেত্রে আমাকে জানতে হবে এই প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কী বা ফরম্যাটটা কী। এর ফরম্যাট হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট কোনটাকে বলে? ধরুন একটা কথা বলা হচ্ছে, ধরুন গাছ আমাদের ছায়া দেয়। তো এখানে দেওয়াটা হচ্ছে কি একটা কাজ, আর কে দেয়, কাজটা কে করছে? গাছ করছে, তাহলে গাছ এখানে সাবজেক্ট। কী দেয়? ছায়া, ছায়াটা এখানে অবজেক্ট। আর গরু আমাদের দুধ দেয়, কে দিচ্ছে? গরু দিচ্ছে, দেওয়াটা হচ্ছে এখানে কাজ, আর কি দিচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কাজ যে করে সেই সাবজেক্ট, এবং কাজটাকে আমরা ভার্ব বলি, আর যেটা তারপরে থেকে সেটাকে আমরা অবজেক্ট বলি। বোঝা গেল? তো সেক্ষেত্রে ধরুন গরু আমাদের দুধ দেয়, দ্য কাউ গিভস আস মিল্ক। কাউ গিভস আস মিল্ক, দ্য সান গিভস আস লাইট, দ্য ট্রি গিভস আস শ্যাডো অর শেড, অর এগুলো হচ্ছে কি চিরসত্য ঘটনা বা ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো কিনা আদি অনন্তকাল ধরে হয়ে আসছে বা হতে থাকবে আগামীতেও।
এবার আসছে প্রতিদিনের ঘটনা, যেখান থেকে আমি বলছি যে আমি রোজ সকালে এক্সারসাইজ করি। সো আই ডু এক্সারসাইজ অন অন এভরি মর্নিং। আই ডু এক্সারসাইজ এভরি মর্নিং। সো এখানে আই হচ্ছে আমি, কে করছে, আমি করছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে গিয়ে ওয়ার্ক অর দ্য ভার্ব, দেন এক্সারসাইজ ইজ অবজেক্ট। সো এইভাবে সাবজেক্টের পরে মেন ভার্ব, মানে সাবজেক্ট কী কাজ করছে সেটাই মেন ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে বসবে। তারপরে আমি আরও যদি কি এক্সাম্পল দিই প্রতিদিনের ঘটনা, সে রোজ বাজারে যায়, হি গোজ টু মার্কেট এভরিডে। অর সে সকাল 9টায় অফিসে যায়, হি গোজ টু অফিস অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং অর অ্যাট 9 AM। তাহলে হি গোজ, আই গো, দে গো, তো কী বলছি এখানে, সাবজেক্ট বসছে, তারপর মেন ভার্ব বসছে। সো এইভাবে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্টের মাধ্যমে এইগুলো ইউজ করে আমরা ট্রান্সলেট করে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। বা আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোন ঘটনাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। আমাকে অ্যানালাইজ করতে হবে, আমাকে ভেবে দেখতে হবে এটা কি চিরসত্য ঘটনা, এটা কি প্রতিদিন ঘটছে, এটা কি আমি প্রতিদিন করছি, বা সে কি একটা নির্দিষ্ট সময় পরপর এই কাজটা করছে, নির্দিষ্ট দিনে, সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে কাজ করছে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা অ্যানালাইজ করার পরেই আসে পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন করতে গেলে এই ফরম্যাটটা প্রয়োজন। এবার আর একটা ফরম্যাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব তো বসেই, প্লাস অবজেক্ট তো হয়ই। এবার আমাকে কিছু কিছু ক্ষেত্রে আমি ভার্বের সাথে এস অথবা ইএসও অ্যাড করে থাকি। এবার আমাকে জানতে হবে যে কোথায় আমি এস অর ইএস অ্যাড করবো এবং কোথায় আমি এস অর ইএস অ্যাড করবো না। সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, পার্সন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। পার্সন বলতে ধরুন আমি কথা বলছি, আপনি শুনছেন। ধরুন আমি বললাম যে আমার স্যার আজ আমাকে এই চ্যাপ্টারটা বুঝিয়েছেন। আমি তোমাকে বলছি, এটা এটা আপনাকে বলছি, তো সেটা আমি, আমার মুখ থেকে কথাটা বেরোচ্ছে, তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্সন। আমি কাকে কথাটা বলছি, আমি আপনাকে বলছি, তো আপনি মানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। কার সম্পর্কে বলছি, আমি আমার স্যারের সম্পর্কে বলছি বা আমার শিক্ষক মহাশয়ের সম্পর্কে বলছি। সো সেটা তো আমার শিক্ষক মহাশয় হয়ে গেলেন থার্ড পার্সন। এবার যখন আমি থার্ড পার্সন, মানে ধরুন আপনি আপনার কাছের কোনো মানুষ, ধরুন আপনি আপনার বাবাকে আপনার ভাইয়ের কথা বলছেন, তাহলে আপনার মুখ থেকে কথাটা বেরোচ্ছে, তাই আপনি ফার্স্ট পার্সন। আপনি কাকে বলছেন, আপনার বাবাকে বলছেন বা আপনার পিতাকে বলছেন, তার জন্য পিতা বা আপনার বাবা উনি হচ্ছেন যিনি শুনছেন কথাটা, তিনি হচ্ছেন সেকেন্ড পার্সন। এবার আপনি কার সম্পর্কে কথা বলছেন, আপনি আপনার ভাইয়ের সম্পর্কে বলছেন, সেখানে ভাই কিন্তু ওখানে নেই, তো ভাই হচ্ছে থার্ড পার্সন। এবং আমাকে জানতে হবে কোনটা সিঙ্গুলার নাম্বার কোনটা প্লুরাল নাম্বার। একটা হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে আমার মা রোজ সকালে পুজো দেন, ঠিক আছে, তো পুজো দেওয়াটা একটু কঠিন হয়ে যায়, বা আমি বলছি আমার মা, যেহেতু আমি আপনাকে বলছি, আমি ফার্স্ট পার্সন, আপনি সেকেন্ড পার্সন, আমার মা থার্ড পার্সন, এবং একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো সেক্ষেত্রে আমি কী বলবো, মাই মাদার ওরশিপস দ্য গড এভরি মর্নিং। ওকে, কিন্তু আমি যখন বলি আমি রোজ সকালে পূজা দিই, আই ওরশিপ, আপনি রোজ সকালে পূজা দেন, ইউ ওরশিপ। কিন্তু আমি যখন আমার মায়ের কথা বলছি, মা হচ্ছে থার্ড পার্সন, আমার আপনার মধ্যে মা নেই, তো থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার, তো তার জন্য আমি কিন্তু বলছি মাই মাদার ওরশিপস, সেক্ষেত্রে এস আসলো। আরও কিছু এক্সাম্পল দিলে আপনার ক্লিয়ার হবে এস আর ইএস কোথায় বসে। থার্ড পার্সন সিঙ্গুলার যখনই সাবজেক্টে থাকবে তখনই মেন ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হবে, আদারওয়াইজ হবে না। যেরকম ধরুন বিরাট কোহলি ক্রিকেট খেলে, ধরুন আমি ক্রিকেট খেলি, আপনি ক্রিকেট খেলেন, আর বিরাট কোহলিও ক্রিকেট খেলে। এখানে কথাগুলোর মধ্যে ডিফারেন্স আসবে, কীরকম আসবে আপনি একটু চেক করুন। আই সাবজেক্ট, আই প্লে ক্রিকেট, সো আই সাবজেক্ট, প্লে ইজ মেন ভার্ব, দেন it is object, I play cricket, then you play cricket, but Virat Kohli plays cricket, because Virat Kohli is third person singular number. But just try to listen to my examples minutely. Okay, like I play cricket, you play cricket, Virat Kohli plays cricket, Virat Kohli and Dhoni play cricket.
হি প্লেজ ক্রিকেট বাট দে প্লে ক্রিকেট, দে মিনস তারা, মানে একের বেশি, সেক্ষেত্রে আমি এস অ্যাড করবো না। সো প্লে দেন এস অ্যাড হচ্ছে তখন যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকছে। বিরাট কোহলি প্লেস ক্রিকেট, और সুনীল ছেত্রী প্লেস ফুটবল, মেসি প্লেস ফুটবল, দে প্লে ফুটবল, উই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, আই প্লে ফুটবল, হি প্লেস ফুটবল, শি প্লেজ ফুটবল। কারণ হি এবং শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন কারণ আমি আপনাকে বলছি যে খেলে, এইভাবে ভাবতে হবে, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন অ্যান্ড কোনটা থার্ড পার্সন। তারপরে পরিষ্কার হয়ে যাবে যে এটা কি থার্ড পার্সনটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, তাহলে আপনার কাছে ব্যাপারটা পরিপূর্ণভাবে পরিষ্কার। তো আশা রাখি বোঝাতে পেরেছি। আরও কিছু এক্সাম্পল যদি দিই আপনাকে বলে, ধরুন ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান গিভস আস লাইট, or the flower gives a smell, okay, or fragrance, not smell, fragrance. Then mango tastes sweet, ম্যাঙ্গো যেদিন থেকে ম্যাঙ্গো হচ্ছে সেদিন থেকেই টেস্ট সুইট, তো ম্যাঙ্গো টেস্টস সুইট। দ্য সান গিভস আস লাইট, or দ্য ডগ বার্কস অ্যাট নাইট। এখানে দ্য ডগ বার্কস কেন হচ্ছে, কারণ সমস্ত কুকুর প্রজাতিকে বোঝাচ্ছি দা দিয়ে, ঠিক আছে, তার জন্য আমি দা ইউজ করছি, দ্য ডগ, তো সেক্ষেত্রে বার্কস হচ্ছে। দেন আই রিড নভেলস, আই রিড নভেলস, এটা হচ্ছে গিয়ে ইনডিফিনিট টেন্স, আই রিড নভেলস এভরিডে। ইউ রিড, আই রিড নভেলস এভরিডে, ইউ রিড নভেলস এভরিডে, হি লিভস, হি রিডস novels every day. So try to understand, হিয়ের পরে কিন্তু আমি এস অ্যাড করছি, হি যখন ইউজ করছি তখনই কিন্তু আমি রিডের পরে এস অ্যাড করছি, অর্থাৎ মেইন ভার্বের পরে এস অর ইএস অ্যাড করছি, কারণ হি হচ্ছে থার্ড পার্সন। কিন্তু আমি যখনই বলি দে, তাহলে দে রিড নভেলস এভরিডে। আই টেক কফি, ইউ টেক কফি, হি টেক্স কফি, শি টেক্স কফি, দে টেক কফি, রুনা টেক্স কফি, রুনা অ্যান্ড সীমা টেক কফি। বুঝতে হবে যখনই সাবজেক্ট থার্ড পার্সন এবং প্লুরাল সিঙ্গুলার নাম্বার থাকবে তখনই মেন ভার্বের সঙ্গে এস অর ইএস অ্যাড হবে। সো এই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা হয়। এর পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমি নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো, সেটাও একটা পদ্ধতি আছে। আপনাকে বারে বারে প্র্যাকটিস করতে হবে, আপনাকে বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলোকে আপনাকে চেক করতে হবে, অ্যানালাইজ করতে হবে, এটা কি চিরসত্য ঘটনা অর ইউনিভার্সাল ট্রুথ, যেটা কি না আদি অনন্তকাল ধরে হয়ে আসছে এবং আমি যখন থাকবো না তখনও হতে থাকবে, তাহলে সেটা ইউনিভার্সাল ট্রুথ। আর তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কি এটা প্রতিদিন করি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে কি এটা কিছু সময় অন্তর অন্তর করে, বা আমি কি একটা কাজ কোনো সময় অন্তর অন্তর করি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেটা প্রতিদিন হচ্ছে, প্রতি সময় অন্তর হচ্ছে এবং কিছু সময় অন্তর অন্তর হচ্ছে, অথবা ইউনিভার্সাল ট্রুথ, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনাকে এটা যখনই বুঝিয়ে যাবেন তারপরে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে ফরম্যাট, যেটা অলরেডি আমি আপনাকে বলেছি, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। দেন যদি সাবজেক্টে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আপনারা মেইন ভার্বের পরে এস অর ইএস অ্যাড করবেন, নয়তো নয়। তো এই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বিরাট কোহলি প্লেজ ক্রিকেট, অর ধোনি প্লেজ ক্রিকেট। সো অল দিস থিংস will take s or es, all these verbs will take s or es if the subject is third person singular number. আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই জানাবেন। আর আগামী ভিডিওগুলোতে আমি ভোকাবুলারি সাথে গ্রামার, ভোকাবুলারি এবং মাঝে মাঝে কম্প্রিহেনশন, নিউজ পেপার থেকে, নিউজ কাটিং থেকে আপনাদের ভোকাবুলারি আপনাদের জন্য নিয়ে আসবো, এবং প্রচণ্ড বেনিফিশিয়াল, ঠিক আছে। আমাদের কোনো কিছু লিখতে গেলে বা আমরা নিউজ পেপার যখন পড়ি না তখন আমরা হকচকিয়ে যাই, এই ওয়ার্ডগুলো তো জেনারেলি আমরা ইউজ করি না, তো ধীরে 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 তৈরি হয়, একদিনে তো হবে না। মানে যখন মানুষ কোনো কিছু শেখে সেগুলো শেখার জন্য তাকে বেশ কিছু সময় লাগে,
এটা একটা জার্নি। যে কোনো কিছু আপনি শিখবেন, ইংরাজি শিখবেন বা পর্তুগিজ শিখবেন বা চাইনিজ শিখবেন, যে ল্যাঙ্গুয়েজই আপনি শিখতে চান প্রত্যেকটি একটা জার্নি। আপনি একদিনে হবে না, কিন্তু লেগে থাকলে অবশ্যই হবে। ধরুন আপনি আজকের থেকে প্র্যাকটিস করছেন, তো আপনি কিছুই জানেন না, আপনি আজকের থেকে শেখা শুরু করলেন, আপনি ১ মাস পরে আপনি আর আজকের আপনির মধ্যে আর ১ মাস পরে আপনির মধ্যে অনেক অনেক পার্থক্য তৈরি হবে। তো আমি ভিডিও নিয়মিত নিয়ে আসবো, এবং চেষ্টা করবেন ভিডিওগুলোকে ফলো করতে, নোট ডাউন করবেন খাতায়, এবং অবশ্যই আমি বেশ শিওর যে আপনারা যদি আমায় ফলো করেন অবশ্যই আপনাদের আমি কিছু শেখাতে পারবো, জানাতে পারবো। থ্যাংক ইউ। সবাই সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।